হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কাঁচা আম দিয়ে একদম পারফেক্ট দোকানের মতন আমসত্ত্বের রেসিপি শেয়ার করব, যা বানানো খুবই সহজ। একবার দেখলে পরেই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাঁচা আমের আমসত্ত্ব বানাবার জন্য এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা পাকা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর রেখেছি। এরপর আমের খোসাটা ছাড়িয়ে আমগুলোকে টুকরো করে কেটে নেব। সমস্ত আমের খোসাটা ছাড়িয়ে তারপর টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কিন্তু আমগুলো আর ধোয়ার কোনো দরকার নেই। এবার আমের টুকরোগুলোকে একটা কড়াইতে দিয়ে দিলাম। আটিগুলো বাদ দিয়ে আমগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার আমগুলোকে সেদ্ধ করে নেব। ওই জন্য এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমগুলোকে সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ করে নেওয়ার সময় এতে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর যতক্ষণ না পর্যন্ত আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকা চাপা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। ঠিক 12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি। এখানে যেহেতু ঢাকা চাপা দিয়ে আমটাকে সেদ্ধ করা হয়েছে, আমটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তিটা দিয়ে ঠিক এই রকমভাবে চেপে চেপে সম্পূর্ণ আমটাকে আমি গলিয়ে নেব। আমটা যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে খুন্তিটা দিয়ে ঠিক এই রকমভাবে চেপে চেপে আমটাকে আরও গলিয়ে নিয়েছি। আপনারা এই কাজটা স্ম্যাশার দিয়েও করতে পারেন। এবার আমটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর মিক্সার জারের বাটিতে ঢেলে মিক্সারে খুব ভালো মতো স্মুথলি পেস্ট করে নেব। সেদ্ধ করে নেওয়া আমের মিশ্রণটাকে অনেকটাই ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার জারে বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। ঠিক এই রকম স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। এই মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নেওয়ার পর আবারও আমি সেদ্ধ আমের মিশ্রণটা দিয়ে দেব। তারপরে এইরকমই একই রকমভাবে স্মুথ পেস্ট রেডি করে নেব। আবারও ঠিক একই রকমভাবে সেদ্ধ আমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই। এবার মিক্সার জারে ঠিক একই রকমভাবে স্মুথলি পেস্টটা রেডি করে নেব। সেদ্ধ আমের পেস্টটা কতটা স্মুথ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। ঠিক এই রকমভাবেই স্মুথলি পেস্ট করে নিতে হবে। সেদ্ধ আমের পেস্টটা কতটা স্মুথলি হয়েছে দেখুন। সমস্ত পেস্ট করে নেওয়া সেদ্ধ আমের মিশ্রণটাকে আবার কড়াইতে দিয়ে দিচ্ছি। পেস্ট করে নেওয়া সেদ্ধ আমের মিশ্রণটা কড়াইতে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঠিক এই রকমভাবে নাড়াচাড়া করে 5 মিনিট ধরে জাল করে নেব। পেস্ট করে নেওয়া আমটাকে 5 মিনিট ধরে আমি ভালো করে জাল করে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। ঢাকা চাপা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে 1.5 কাপ পরিমাণ চিনি আছে। আমটা যেরকম মিষ্টি হবে ঠিক সেই পরিমাণেই আপনারা চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। আমের টক ভাব অনুযায়ী কিন্তু চিনিটা আপনারা অ্যাড করে দেবেন।
চিনিটা দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালো মতো জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট ধরে খুব ভালো মতো আমি জাল করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি করব, ওই জন্য গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, তবে এটা আপনারা স্কিপও করতে পারেন। গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তারপরেতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়েও খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর দেখুন এখানে দেখতে কতটা সুন্দর লাগছে। চিলি ফ্লেক্সটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিয়েছি। এবার দেখব যে আমসত্ত্বের পাকটা কতটা পারফেক্ট হয়েছে। তার জন্য একটা বাটিতে আমি একটুখানি ঢেলে চেক করে নেব। এখানে একটা বাটিতে ঢেলে আমি একটু চেক করে নিয়েছি। এখানে আমসত্ত্বের পাকটা কিন্তু একদমই ঠিকঠাক আছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমসত্ত্বের মিশ্রণটা এরকম গরম অবস্থাতেই আমি থালাতে ঢেলে নেব। আমসত্ত্বের মিশ্রণটা ঢেলে নেওয়ার জন্য এইরকম ছড়ানো 3টে থালা নিয়ে নিয়েছি। আর এইরকমভাবে একটু সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। এবার গরম অবস্থাতেই আমসত্ত্বের মিশ্রণটা ঢেলে নেব। গরম অবস্থাতেই আমসত্ত্বের মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। হাতা দিয়ে ঠিক এইরকমভাবে ঢেলে নেওয়ার পর একটুখানি ঠিক এরকমভাবে ছড়িয়ে নিতে হবে, যাতে সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। গরম অবস্থাতেই 3টে থালার ভিতর আমসত্ত্বের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার পাখার হাওয়াতে শুকিয়ে নেব। 24 ঘন্টা পরে ফিরে এসেছি। প্রথমে 3টে থালাতে আমসত্ত্বের মিশ্রণটা ঢেলে নেওয়ার পর আর একটুখানি আমসত্ত্বের মিশ্রণ বেশি হয়েছিল বলে এরকম একটা ছোট থালাতে আমি ঢেলে নিয়েছি। এবার আমসত্ত্বটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি পাখার হাওয়াতে আমসত্ত্বটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন পুরোপুরি উঠে আসছে আমসত্ত্বটা। দ্বিতীয় থালার আমসত্ত্বটা দেখিয়ে দিচ্ছি। এটাও দেখুন পুরোপুরি পারফেক্টলি তৈরি হয়েছে, কোনো জায়গায় কিন্তু ছিঁড়ে যায়নি, আর খুব সুন্দরভাবে উঠে আসছে। চারটে থালার আমসত্ত্বই পারফেক্টলি তৈরি হয়েছে। এবার ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে একটা থালার আমসত্ত্ব আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি আমসত্ত্বটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। একদম দোকানের মতন আমসত্ত্বটা তৈরি হয়েছে। এবার সমস্ত থালা আমসত্ত্বটা আমি ছুরি দিয়ে কেটে নেব।